17 বছর পরে একটা সুযোগ এসেছে সামনে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এবং একটা ভোট প্রদান করা। আমি গত 3-4 দিনে ভোলার গ্রামে গঞ্জে পায়ে হেঁটে মোটরসাইকেলে অনেক জায়গায় ঘুরেছি। আমি দেখেছি এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখানকার খাওয়ার পানি তো দূরের কথা, এমন রাস্তা আমি দেখেছি মানুষ বলছে বর্ষাকালে মানুষ যদি মারা যায় সে লাশ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আজকে ভোলা একটা দ্বীপ, ভোলা একটা মানুষ অসুস্থ হলে আমরা বাইরে নিতে পারি না। আমাদের ভোলা বরিশাল সেতু এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। ভোলায় মেডিকেল কলেজ, ভোলায় ভালো স্কুল, ভালো কলেজ, ভোলার নদী ভাঙন, এই দুনিয়াতে যেই পরিমাণ নদী ভাঙন হয়েছে, এই তুলাতুলিতে যেই পরিমাণ ব্লকের কাজ করা হয়েছে, যেই পরিমাণ টাকা খরচ করা হয়েছে, তার যদি মিষ্টি পয়সাও দিত তাও নদী ভাঙন ঠিক হতো। কিন্তু জন্য, শুধুমাত্র দুর্নীতিবাজদের জন্য এই কাজ এখনো ঠিক করে হয় নাই। এখন সময় আসছে ইনশাল্লাহ আপনারা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আমি আপনাদের কাছে ভোট দাবি করি যে আমারে আপনি একটা ভোট দিবেন, আমার প্রশ্ন আপনি আমাকে ভোট কেন দিবেন? আমি এই জন্য ভোট অধিকার নিয়ে চাই কারণ ইনশাল্লাহ আপনাদের দাবি দেওয়া আমি যেভাবে সংসদে ভোলাকে প্রতিনিধিত্ব করতে পারবো, আমার বিশ্বাস এই অন্তর দিয়ে এরকম প্রতিনিধিত্ব আর কেউ করতে পারবে না ইনশাল্লাহ। আমি যেভাবে আপনাদের দাবি বাংলাদেশের জাতীয় সংসদে তুলে ধরতে পারবো, সরকারের কাছে তুলে ধরতে পারবো এবং আদায় করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমার মনে হয়, আমার বিশ্বাস বাংলাদেশ এই ভোলাতে অন্য যেসব প্রার্থী আছে তারা সেভাবে করে জোর গলায় সেটা নিয়ে আসতে পারবে না ইনশাল্লাহ। আমরা এর আগেও করেছি, আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমার বাবাকে একবার ভোট দিয়ে আপনারা ভুল করেন নাই, আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা ভুল করবেন না। আপনারা আবেগ নয় বিবেক দিয়ে ভোট দেবেন। আজকে আমি এখানকার জামাত ইসলামীকে জিজ্ঞেস করতে চাই, আমরা রাজনীতি করেছি, এখানকার যারা আছে সবাই রাজনীতি করে, আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, জীবনে কোনোদিন জামাত ইসলামীর এই ভোলাতে দেখেছেন কোন নদী ভাঙন, কোন করোনা, কোন দান খয়রাত যাকাত মানুষের কোন উপকারে আসতে কোনোদিন আপনারা দেখেছেন? আপনারা জামাতের কোন নেতারে কোনোদিন দেখেছেন? বন্যা হোক, খরা হোক, পানি উঠুক, তারা সবাই দল বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষকে কিছু একটা দিয়েছে, মানুষের জন্য 1 টাকার কোন উপকারের কাজ করেছে? সারা জীবন দেখলাম না, কোন মামলায় দেখলাম না, কোথাও কিছু দেখলাম না। এখন ইলেকশন আসছে, পোলাপানীয় বিস্কিট খায় আপনি ভোট চান, এই বিস্কিট খাওয়াবে, এই চকলেট খাওয়াবে, কিন্তু গলায় বাজা গেলে পানি খাওয়াবে না। আপনারা এই ফিতনা থেকে দূরে থাকবেন। যারা গ্রামে গঞ্জে যে মহিলাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবেন, ওনারা মুনাফিক, এটাতে বিশ্বাস করা এটা শিরকি। আপনারা আপনাদের হুজুরকে জিজ্ঞেস করবেন, আপনারা আপনাদের মুফতিকে জিজ্ঞেস করবেন।